একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ হয়েছে সমস্ত বিদ্যালয় এবং শিক্ষকদের উদ্দেশ্যে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, অ্যাপয়েন্টমেন্ট ব্রাঞ্চ, বিকাশ ভবন 7 ফ্লোর, সল্ট লেক, কলকাতা 7,91,000। সেপ্টেম্বর মাসের 20 তারিখ এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, প্রাইমারি এবং সেকেন্ডারি সমস্ত স্কুলকে জানানো হয়েছে নোটিফিকেশন দিয়ে। বিষয়বস্তু বলা হয়েছে স্পেশাল ইন্সপেকশন উইক 23 থেকে 27 সেপ্টেম্বর 2024। 23 থেকে 27 সেপ্টেম্বর 2024 স্পেশাল ইন্সপেকশন উইক। commemorated the occasion of 204 বছর জন্ম জয়ন্তী অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204 বছর জন্ম জয়ন্তী পালন। To commemorate the occasion of 204th birth anniversary of Pandit Ishwar Chandra Vidyasagar, he is requested to palan an expensive school inspection for the period 23rd থেকে 27 সেপ্টেম্বর 2024 involving all school inspector, commissioners of school education 29/2024 তারিখে সাইন হয়েছে। কপি ফরওয়ার্ড করা হয়েছে ডিইও উইথ রিকোয়েস্ট টু পজিটিভ লজিস্টিক সাপোর্ট টু দ্য স্কুল ইন্সপেক্টর, অফিস কপি। অর্থাৎ স্কুল এডুকেশন কমিশনার পক্ষ থেকে সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি ডিআইদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী 204 বছর পালন করার জন্য 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত স্পেশাল ইন্সপেকশন হবে বিদ্যালয়গুলোতে। সুতরাং সমস্ত শিক্ষক, সমস্ত বিদ্যালয়গুলো যথাযথ মর্যাদা সহযোগে স্কুলের এই অনুষ্ঠান পালন করতে হবে। অপরদিকে আরেকটি খবর আপনাদেরকে জানাবো যে বিদ্যালয়গুলোতে যে বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিল মেটাতে নাজেহাল। সেজন্য স্কুলে সৌর বিদ্যুৎ চালু এবং চালু করার কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। সংবাদে জানা যাচ্ছে যে মালদহের চাঁচল এক ব্লকে শীতলপুর মোবারকপুর হাই স্কুলে গত শুক্রবার থেকে সোলার ইলেকট্রিসিটি চালু হয়ে গেছে। এই পরিষেবা চালু করেছেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি মোকাদ্দেম সরকার। স্কুলের ছাদের ওপর 30টি সোলার প্যানেল বসানো হয়েছে। অনেকগুলো 30টি সোলার প্যানেল অনেকগুলো প্যানেল বসানো হয়েছে। রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয় 7 লক্ষ টাকা। এতে 10 কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন হবে। স্কুলের প্রধান শিক্ষক সাইনুর হক বলেন যে শ্রেণীগুলোতে প্রায় 200টি ফ্যান রয়েছে। এছাড়া পানীয় জলের জন্য 2টি সাবমার্সিবল রয়েছে। আগে প্রতি মাসে বিদ্যুৎ বিল মোটা টাকা গুনতে হতো, এবার তাতে সাশ্রয় হবে। বিধায়ক বলেন বিদ্যুৎ বিলে সাশ্রয়ের জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। খুব ভালো কথা। বিদ্যুৎ বিল দিতে গিয়ে নাজেহাল পরিস্থিতি বিদ্যালয়গুলোর হচ্ছে। আর এবছর তো কম্পোজিট গ্র্যান্ডের দেখা নেই। কম্পোজিট গ্র্যান্ডটাই ভরসা।
বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর, হাই স্কুলগুলো 240 টাকা দিতে পারে সাবস্ক্রিপশন ছাত্রছাত্রীদের কাছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কিছু নেয় না, কিছু নেওয়ার ক্ষমতা নেয় না। এমত অবস্থায় কম্পোজিট গ্র্যান্ডের টাকা বন্ধ, দেবে কিনা তার ঠিক নেই। অভিযোগ কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব, কেন্দ্রের বরাদ্দ দিচ্ছে না, সেজন্য স্কুলে কম্পোজিট ফান্ডের টাকা পায়নি। এবার এই কম্পোজিট ফান্ডের টাকার উপরে তো সব কিছু নির্ভর। এই টাকা যদি না পায় তাহলে মানে দুঃসহ যে গরম চলছে, এই গরমের টাইমে বহু স্কুল কারেন্টের বিল দিতে পারেনি। টেনে টুনে কোনো স্কুল হয়তো 1 মাসের দিয়েছে, 2 মাসের বাকি রয়েছে। সবসময় একটা আতঙ্ক কাজ করছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে বিদ্যুৎ কানেকশন বিদ্যালয়গুলো বিচ্ছিন্ন করে দিতে পারে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট সে ক্ষমতা আছে। স্কুলে বিদ্যুৎ বিল না দিলে বা যে কোনো কনজিউমার যদি বিদ্যুৎ বিল না দেয় তাহলে সেগুলো কেটে দিতে পারে। তো রাজ্য সরকার যে এই উদ্যোগ হাই স্কুল থেকে শুরু হয়েছে, প্রাইমারি স্কুলগুলোতেও সোলার প্যানেল বসানো হোক, খুব দ্রুত সোলার প্যানেল বসানো হোক, বিদ্যুৎ বিল থেকে রেহাই দেওয়া হোক। আর একই সঙ্গে স্কুলের যে বিদ্যুৎ বিল সেগুলো আবার কমার্শিয়াল বিদ্যুৎ বিল দিতে হয়। এটা কেন হবে? বিদ্যালয় তো কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়, এখানে কমার্শিয়াল কেন? বরং বিদ্যুৎ বিলগুলো ছাড় দেওয়া উচিত বিদ্যালয়গুলো। বিদ্যালয়ের তো নিজস্ব কোনো ইনকাম নেই। স্বাস্থ্য আর শিক্ষা এটা তো কোনো ইনকাম প্রফিটেবল জায়গা নয়, সুতরাং এখানে কমার্শিয়াল বিল কেন? এ প্রশ্ন রইল। আশা করি সরকার বাহাদুর এর একটা ব্যবস্থা করবেন। বিদ্যালয়গুলো কমার্শিয়াল বিল মেটাতে হবে। এমনিতে তো টাকা নেই, কোথা থেকে মেটাবে? ছোট ছোট খুদে বাচ্চা, শিক্ষক প্রত্যেকেই গরমে কষ্ট পাচ্ছে, কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারছে না। তাই দ্রুত কম্পোজিট গ্র্যান্ডের যে গ্র্যান্ট, সেই কম্পোজিট গ্র্যান্টের টাকার যে বরাদ্দ সেটা বৃদ্ধি করা হোক এবং দ্রুত সমস্ত বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্টের টাকা পেড করা হোক। কারণ দেখতে দেখতে অনেকটা মাস চলে গেল। এমত অবস্থায় এবার আপনারা কমেন্ট করবেন আর কি বলবো। যাই হোক, যে ইন্সপেকশনটা হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী যথাযথভাবে আমরা প্রত্যেকেই পালন করব। আর ইন্সপেকশনের দিনগুলো বিদ্যালয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যতটা পারবেন এটা আমাদের করতে হবে। যতই বাধা আসুক না কেন, শিক্ষাকে আমাদেরকে ঠেলে সামনের সারিতে উঠিয়ে নিয়ে যেতে হবে। এই আদর্শ, এই প্রত্যাশা সমস্ত শিক্ষকের কাছে, আর শিক্ষকের কাছে সমগ্র জাতির আশা প্রত্যাশা অনেক বেশি। তাই তো শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যতই আমরা বলি না কেন শিক্ষককে সম্মান থেকে বিচ্যুত করা হয়েছে, সম্মান পায় না, তা কিন্তু নয়। সমাজের কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা, শিক্ষকের সম্মান আছে, ছিল, থাকবে, এবং সেটা শিক্ষকদেরকে সেই জায়গাটাকে তৈরি করে দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা মতামত দেবেন।